নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, গতকাল কলকাতার সাথে রাজস্থানের ম্যাচ ছিল। সেই জেতা ম্যাচটা কলকাতা কি কি কারণে হেরে গেল, সেই কারণগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও করে দেবে। চলো বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা সকলেই জানবে যে কালকে অর্থাৎ 16 তারিখ কলকাতার সাথে রাজস্থানের খেলা ছিল। আর এইটা পয়েন্টস টেবিলে 1 ভার্সেস 2 এর লড়াই ছিল। কিন্তু কালকে কলকাতার প্রদর্শন ভালো হলেও লাস্ট মিনিটে গিয়ে কলকাতা ম্যাচটা হেরে যায়। কালকের ম্যাচটা কলকাতার হারার মূল কারণগুলোর মধ্যে প্রথম কারণটি হলো ফিল সল্টের বাজে উইকেট কিপিং। স্টার্ক বল করতে আসেন আর তার লাইন লেন্থ ঠিক না থাকায় একটা বল হোয়াইড হয়ে যায়। আর সেটা ইজি বল ছিল ক্যারি করার জন্য ফিল সল্টের কাছে, কিন্তু তবু তিনি মিস করেন, ফলে 5টা রান রাজস্থান পেয়ে যায়। তো বন্ধুরা, কালকের ম্যাচটা একদমই হাড্ডাহাড্ডি, একদম 1 বল পর্যন্ত গেছে। তো ওই 4 রানটা যদি থাকতো কলকাতার কাছে, যে কোনোভাবে যদি ফিল সল্ট সেভ করে দিত, তাহলে কলকাতার জেতার তবুও অনেকটা চান্স থাকতো। দ্বিতীয় কারণ হলো লাস্টের দিকে কলকাতার রান কম হওয়া। তো কলকাতা প্রথম দিক দিয়ে যা খেলছিল, মিডিল অর্ডারে যা খেলেছিল, কলকাতার মিনিমাম 250 রান হতোই, কিন্তু লাস্টের দিকে একদম অনেকটাই রান চেপে যায়। একমাত্র কলকাতার হয়ে রিঙ্কু সিং 9 বলে 20 রান করে। আর গতকাল রাসেলও অতটা ভালো প্রদর্শন করতে পারেননি ব্যাট হাতে। ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং এরা কেউই লাস্ট পর্যন্ত ম্যাচটাকে নিয়ে যেতে পারেনি, মানে লাস্টে গিয়ে অতটা ভালো 6-4 মেরে ফিনিশিং করতে পারেননি। তো খেলার যা সিচুয়েশন ছিল, কলকাতার আরও 20-25 রান এক্সট্রা হতোই, কিন্তু ভালো ফিনিশিং না দেওয়ায় 20 থেকে 25 রান কলকাতার কম হয়। তো বন্ধুরা, 3 নম্বর কারণটা হলো মিচেল স্টার্কের একদম জঘন্য বোলিং। তো কলকাতা মিচেল স্টার্ককে 24.75 কোটি টাকা দিয়ে কিনেছিল, তার প্রতি কলকাতা অনেক ভরসা দেখিয়েছে। তার বাজে পারফরমেন্স হওয়ার সত্ত্বেও তাকে প্রত্যেকটা ম্যাচেই কলকাতা খেলাচ্ছে, কিন্তু কালকের ম্যাচে তার লাইন লেন্থ বলো, তারপরে দুর্দান্ত মানের বোলিং কোয়ালিটি বলো, কিছুই দেখা যায়নি। কালকের ম্যাচে যে তার একটা এক্সপিরিয়েন্স বোলিংয়ের দরকার ছিল, সেটা তিনি রাখতে পারেননি। আর প্রতিটা ম্যাচেই তিনি 50+ রান খাচ্ছেন, একটা আধটা ম্যাচ ছাড়া। তো তার বাজে পারফরমেন্সের কারণ কলকাতাকে রাজস্থানের ম্যাচে অনেকটাই পিছিয়ে দিয়েছিল। আর চতুর্থ হলো ওভার কনফিডেন্স। যখন রাজস্থানের 40 বলে 90+ রান বাকি ছিল, তখন কলকাতা ম্যাচটাকে ক্যাজুয়ালি নিয়ে নেয়। যেই প্রথম থেকে কলকাতার মধ্যে জোশ দেখা যাচ্ছিল, জেতার খিদে, সেইটা দেখা যাচ্ছিল না। তারা ভাবতে থাকে যে তারা ইজিভাবে ম্যাচটা জিতে যাবে, সেই জন্য ম্যাচটাকে অতটাও গুরুত্ব দিচ্ছিল না। তো মূল কথা ওভার কনফিডেন্সে পড়ে গেছিল, আর তার ফলেই কালকে কলকাতার ওভার কনফিডেন্সই কলকাতাকে ম্যাচটা হারালো। আর 5 নম্বর কারণটা হলো কলকাতার বরুণ চক্রবর্তীর বাজে ফিল্ডিং। দেখো, কলকাতার প্রত্যেকটা প্লেয়ারই যথেষ্ট ভালো ফিল্ডিং করে, রিঙ্কু সিংয়ের কথা বলছিই না, তিনি দুর্দান্ত মানের ফিল্ডার। তাছাড়াও রমনদীপ সিং, আঙ্কিশ রাঘুবংশী দুর্দান্ত লেভেলে ফিল্ডিং করেছেন, অনেক 4 এক্সট্রা রান সবই বাঁচিয়েছেন। কিন্তু বরুণ চক্রবর্তীর একটু ফিল্ডিংয়ের প্রবলেম দেখা যাচ্ছে, আমরা যেগুলো আগের ম্যাচগুলোতেও দেখেছি। কালকে বাটলারের একটা প্রথম দিকেই ক্যাচ ওঠে, সেই ক্যাচটা কঠিন হলেও যদি চেষ্টা করে কোনো মতে নেওয়া যেত, কারণ দেখো, বাটলারদের মতো প্লেয়ার যদি একবার চলে যায়, ম্যাচ শেষ করে দিতেই পারবে। তো ওই ক্যাচটা নিতে যে কোনো প্লেয়ারদেরই 100% দেওয়া উচিত, কারণ খুব একটা উঁচুতে বল ছিল না, জাস্ট একটু লাফিয়ে টাইমিং করতে হতো। তো টাইমিং ভুলের কারণে মাথার উপর দিয়ে বলটা চলে যায়, আর তিনি সঞ্জু স্যামসনেরও ক্যাচ মিস করেন। তো মূল ব্যাপারটা হচ্ছে ফিল্ডিংয়ের তো অনেকটাই অবনতি দেখা গেছে বরুণ চক্রবর্তীর তরফ থেকে। তো এইসব ছোট ছোট ভুলের কারণেই কলকাতায় কালকে জেতা ম্যাচটা পুরোপুরি হারতে হয়। এটা একদমই মানা যাচ্ছে না। 200+ টার্গেট দিয়েছিল, যেখানে 40 বলে 100 রান বাকি ছিল, আরামসে কলকাতা জিতে যেত। সেই ম্যাচটাও কলকাতা হারলো, কারণ তার মূল কারণ হচ্ছে জস বাটলারের অতিরিক্ত দুর্দান্ত লেভেলের পারফরমেন্স। তিনি একাই প্রায় ম্যাচটাকে জিতিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। যদি একটু ভালো লেগে থাকে লাইক করুন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিন।